জি স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। আচ্ছা, আমরা বেসিক্যালি এই জায়গাটা ছিলাম সেদিন। তো এই জায়গাটা বলতে আমরা এখানে ছিলাম লাস্ট দিন, যে নেস্টেড লুপ যদি হয় তখন কি ঘটনা ঘটবে। আমরা একটু আবার শুরু থেকে শুরু করি। Recording in progress. তো এই নেস্টেড লুপে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা বিষয় দেখাই নেই, তাহলে বিষয়টা। লুপের মধ্যে আপনারা কখনো কখনো ব্রেক এবং কন্টিনিউ এই নামে দুইটা শব্দ দেখবেন। তো সেটা আসলে কাজ কি সেটা আমরা একটু দেখাবো। ধরেন সে ফর এক্সাম্পল, এখানে আমরা একটা লুপ ইউজ করছি। দেখেন, এই লুপের সাথে আমরা পরিচিত। আমরা যদি এখানে এই লুপটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই লুপটায় কি আছে? এই লুপটা আছে বেসিক্যালি একটা ভ্যালু যে থেকে শুরু হচ্ছে, যে ভ্যালু ওয়ান থেকে শুরু হচ্ছে। এটা চলবে হচ্ছে পাঁচ, পাঁচ বা তার আগ পর্যন্ত। এই কন্ডিশনটা যতক্ষণ স্যাটিসফাই করবে ততক্ষণ যে প্লাস প্লাস আমরা যে এর ভ্যালু এখানে প্রিন্ট করছি। তো সে অনুযায়ী আমাদের হিসাব মতে এখানে এক থেকে আপনার হচ্ছে পাঁচ পর্যন্ত প্রিন্ট হওয়া উচিত। তো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট হয়েছে, যে এর ভ্যালু ওয়ান থেকে শুরু, লেস দ্যান অর ইজ ইকুয়াল টু ফাইভ, এটা চলবে পাঁচ পর্যন্ত প্রিন্ট হবে। এখন যদি কখনো একটা প্রোগ্রামে এরকম থাকে যে ইফ কন্টিনিউ শব্দটা যদি থাকে তখন কি ঘটনা ঘটবে। ধরেন আমরা এখানে যদি লিখে দেই কন্টিনিউ, কন্টিনিউ, এটা কিওয়ার্ড। দেখেন কন্টিনিউ লেখাটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এরকম যদি কন্টিনিউ থাকে তাহলে এটা আউটপুটে কিছুই দেখা যাবে না। দেখেন ফাঁকা হয়ে গেছে। এখন এই কন্টিনিউ বলতে আসলে কি বোঝায়, কন্টিনিউ দিলে কি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তা কন্টিনিউটা আমরা যদি শুধু না দিয়ে এইখানে এভাবে করে দিতাম যে ইফ জে ইজ ইকুয়াল টু ধরেন সে ফর এক্সাম্পল থ্রি, তাহলে এটা কন্টিনিউ করবে। দেখেন এখন যদি আমরা রান করি, এইখানে রান করলে থ্রি ছাড়া বাকিগুলো সব আসবে, এক থেকে শুরু করে উম, এক দুই চার পাঁচ আসছে, কিন্তু থ্রিটা মানে তিনটা আসে নাই। এটা কেন আসে নাই? কারণ আমরা বলছি যদি থ্রি হয়, এইটা করতে করতে গিয়ে কখনো যদি ইটারেশন থ্রি হয় তাহলে সেটা কন্টিনিউ করবে। এই কন্টিনিউটা বলতে কি বোঝায়? সিম্পলি এই কন্টিনিউ বলতে বোঝায় হচ্ছে স্কিপ করা। কি করা? স্কিপ করা। এখন এই স্কিপ কাকে করবে, কিভাবে স্কিপটা হবে? এই স্কিপ করার সিস্টেমটা হচ্ছে এই লুপের ভিতরে কোথাও যদি কন্টিনিউ শব্দটা আসে কোনোভাবে, তো তাহলে ওই কন্টিনিউ লেখার পরের যা অংশ আছে সেই অংশ হচ্ছে স্কিপ হয়ে যাবে। দেখেন যার ফলে এখানে এই লুপটা কিভাবে চলছে, দেখেন এই লুপটা চলছে হচ্ছে যে প্রথমে জে এর ভ্যালু ওয়ান, ওয়ান ইজ লেস দ্যান ফাইভ, কন্ডিশনটা ট্রু। ট্রু হলে এটা এখানে আসছে যে ইফ জে ইজ ইকুয়াল টু থ্রি কিনা, জের ভ্যালু কি থ্রি প্রথমবার? জের ভ্যালু থ্রি না, প্রথমবার হচ্ছে ওয়ান। তা ওয়ান হলে এই কন্ডিশনটা ট্রু হয় না, যার ফলে কন্টিনিউটা এক্সিকিউট করে নাই। তো এটা যদি এক্সিকিউট না করে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই লাইনটা এক্সিকিউট করছে, জের ভ্যালুটা প্রিন্ট করছে। পরের বার জের ভ্যালু এক বেড়েছে, বেড়ে আবার দুই হয়েছে, দুই পাঁচের থেকে ছোট, কিন্তু দুই তিনের সমান না, এটা এক্সিকিউট করেনি। এখানে জের ভ্যালুটা প্রিন্ট হয়েছে দুই। পরের বার জের ভ্যালু আরো এক বেড়েছে, বেড়ে তিন হয়েছে। তিন যখনই হয়েছে, তিন অবশ্য পাঁচের থেকে ছোট, এটাও ট্রু। এটা ট্রু হইলেও এখানে এসে এই নয় নাম্বার লাইনে ইফ জে ইজ ইকুয়াল টু থ্রি যখন আমরা লিখছি তখন এটা এটার সাথে ম্যাচ করছে যে হ্যাঁ জের ভ্যালু থ্রি। থ্রি হইলে এই ইফটা যখনই ট্রু হয়েছে, আমরা আগেই জানি যে ইফ কিভাবে কাজ করে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তার বডিতে যা থাকে সেটা এক্সিকিউট করবে। তখন এই এগারো নাম্বার লাইনে এই যে কন্টিনিউ শব্দটা আছে, এই কন্টিনিউ শব্দটা অ্যাক্টিভ হয়ে গেছে বা এক্সিকিউট করছে। এই কন্টিনিউর মানে হচ্ছে এর পরবর্তী যা কিছু আছে
লুপের মধ্যে, সেটা সেটা হচ্ছে কি করা, স্কিপ করা। এটার কোনো ভ্যালু নেই, এটা কোনো দরকার নেই। এই কন্টিনিউর মানে হচ্ছে এই লুপের রিমেইনিং যে অংশটা আছে সেটাকে স্কিপ করে যাবে। আর যদি এটা কন্টিনিউ না থাকতো তাহলে এগুলো সবগুলোই প্রিন্ট করতো, কিন্তু যখন আমরা বলছি আই জে ইজ ইকাল টু 3 হলে এটা কন্টিনিউ করবে। কন্টিনিউ বলতে বোঝায় যে এই ইটারেশনটা বাকি অংশ স্কিপ হয়ে আবার এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাবে। এই ইটারেশনটার ক্ষেত্রে লুপের বাকি অংশ আর এক্সিকিউট করবে না। বোঝা গেছে কি? এটা হচ্ছে কন্টিনিউর ব্যাপার। আর যদি আমরা এখানে ব্রেক লিখে দিতাম যে আই এর ভ্যালু যদি 3 হয় তাহলে ব্রেক করবে, তাহলে ব্রেক করলে কি ঘটনা ঘটতো? হোয়াট ডাজ ইট মিন ব্রেক? এই ব্রেক মানে হচ্ছে এই লুপটাকে সে ব্রেক করে দিত, যেভাবে আমরা সুইচ কেজে দেখছি যে ব্রেক আছে, ব্রেক করা মানে সুইচটাকে ভেঙে দেয় বা ব্রেক করে দেয়, এখানেও তাই হবে, যে সুইচ কেসটাকেও সে ব্রেক করে দিত, যেভাবে এখানেও হচ্ছে লুপটাকে ব্রেক করে দিবে। অর্থাৎ যে এর ভ্যালু এক, এক যখন হবে তখন এটা প্রিন্ট করবে, 2 যখন হবে তখন এটা প্রিন্ট করবে, যখনই 3 হবে, 3 হইলে এই ইফটা ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে গেলে এই ব্রেকটা কাজ করবে, তখন আর 3-এর মানে 2-এর পরে আর বাকি কিছু অংশই এখানে আর আসবে না, এই লুপটা ব্রেক হয়ে যাবে। আমরা যদি আউটপুট দেখি তাহলে এটা 1 এবং 2 পাওয়া যাবে, যদিও এই লুপটা 5 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু ভিতরে ব্রেক পাওয়ার পরে এটা আর সামনে আগায়নি। এই হচ্ছে দুটো সিম্পল বিষয়। এই বিষয় দুটো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে একটা হচ্ছে ব্রেক আরটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? কন্টিনিউর ক্ষেত্রে হচ্ছে রিমেইনিং যে পার্টটা আছে সেটা স্কিপ হয়ে যায়, আর ব্রেকের ক্ষেত্রে জাম্প আউট করে। জাম্প আউট কি মানে লুপ থেকে বের হয়ে আসে, লুপটাকে ব্রেক করে দেয়, বাইপাস করে দেয়, লুপটাকে থেকে একদম বের হয়ে আসে। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। এখন আমরা গতদিন যেখানে শেষ করছিলাম যে নেস্টেড লুপের, সেইখানে যাবো আর কি। তার আগে আমরা এটা একটু দেখে নিই। এখানে দেখেন, যদি ব্রেক বা কন্টিনিউ কিছু না থাকতো তাহলে এর চেহারাটা এরকম, এরকম হইলে কি প্রিন্ট হইতো? এরকম হইলে সিম্পলি আমরা জানি সেটা হচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। এখন আমরা বলছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত এই ভ্যালুটা আছে কিভাবে, 1 2 3 4 5। তো আমরা যদি কোনো একটা টেবিল ওয়াইজ ডাটা রাখতে চাইতাম, মানে হচ্ছে ধরেন এরকম একটা টেবিল ওয়াইজ ডাটা, এখানে গতদিনে যেটা ছিল সেটাই আমি সেই যে রাখছি স্লিপ করে, আর কিছুই করি নাই। আচ্ছা, আমরা যদি টেবিল ওয়াইজ ডাটা রাখতে চাইতাম তাহলে কি ঘটনা ঘটতো দেখেন, এরকম যদি একটা টেবিল থাকতো, যে সেই টেবিলে কিছু রো আছে কিছু কলাম আছে, সেখানে ভ্যালু আছে, এরকম যদি টেবিল ওয়াইজ ডাটা রাখতে চাইতাম। এখন কিভাবে আছে? এখন আছে এইভাবে 1 2 3 4 5, মানে একটা রোতে ভ্যালু আছে আমরা বলতে পারি। এখন যদি এরকম হইতো যে আমরা এরকম একটা টেবিল আঁকছি, সেটাতে 4টা বা 5টা রো আছে, 4টা বা 5টা কলাম আছে, তাহলে কি হইতো? এখানে আমরা আরো আদার্স ভ্যালু রাখতে পারতাম, মাল্টিপল ভ্যালু রাখতে পারতাম। তো এই টেবিল ওয়াইজ ডাটা, অর্থাৎ রো কলাম ওয়াইজ ডাটা গুলোকে রাখার জন্য নেস্টেড লুপ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? অর্থাৎ একটা লুপের মধ্যে আরেকটা লুপ। অর্থাৎ এই যে যে লুপটা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে, এই 1 থেকে 5 পর্যন্ত যে লুপটা প্রিন্ট করছে এইটাকে পুরোটাকেই যদি আমরা একটা লুপের মধ্যে ফেলাই দিই, তাহলে এই প্রসেসটা 5 বার রিপিট হবে। 5 বার 4 বার 3 বার যে কয়বার দরকার সেই কয়বার রিপিট হবে। সেই কয়বার রিপিট হইলে তাহলে এই টেবিল ওয়াইজ ডাটাটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ সিঙ্গেল লুপ যেটা আছে, এটা লুপের আউটপুট যা আছে, সেই পুরো প্রসেসটাকে আমরা একটা লুপের মধ্যে যদি ফেলাই দিই তাহলে ওই লুপের আউটপুটটা অতবার পাওয়া যাবে। তো সেইটা এইখানে এইখানে ধরেন আমাদের আছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5 প্রিন্ট হচ্ছে, তা আমরা একটা লুপের মধ্যে এটাকে ফেলাই দেবো, যেটার কাজ হচ্ছে 5 বার লুপটাকে ঘোরানো। আই ইজ ইকুয়াল টু ধরেন আমরা লিখলাম 1, আই লেস দেন আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5, আই প্লাস প্লাস। এইটা একটা লুপ, এই লুপের বডির মধ্যে আমরা আর একটা লুপ দিয়ে দিচ্ছি, যে এই লুপটা পুরোটা যাবে এর বডির মধ্যে। এখন কি ঘটনা ঘটছে দেখেন, আমরা জানি যে এই লুপটার আউটপুট হচ্ছে 1 থেকে 5। এই যে এইটা 1 থেকে 5 যে আউটপুট, সেই আউটপুটটাকে আমরা একটা লুপে ফেলাই দিছি, যে লুপটা চলবে হচ্ছে 5 বার। তার মানে এটা যদি আমরা রান করি তাহলে 1 থেকে 5 1 থেকে 5 1 থেকে 5 এই লেখাটা 25 বার আসবে।
এই অবস্থায় যদি আমরা রান করি, এই অবস্থায় রান করলে সব লেখাগুলো সামনাসামনি আসবে। 1 থেকে 5, 1 থেকে 5, এভাবে সামনাসামনি আসতে থাকবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এবং 1 2 3 4 5। তো এখন যেটা আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো একটু আগে বলছিলেন যে এটা টেবিল ওয়াইজ ডাটা হবে, অর্থাৎ রো কলামে থাকবে। এটা তো রো কলামে না, এটা সবই একটা 1D তে আসছে আর কি, 1 ডাইমেনশনালে আসছে, তাই না? তো এই জায়গাটা আমরা রোতে আনতে গেলে, রো কলাম ওয়াইজ আনতে গেলে, একটা রো যখন প্রিন্ট হয়ে যাবে বা একটা রো এর কাজ যখন হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। নতুন একটা লাইনে নিয়ে যাওয়ার জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করব। এটা ইউজ করলে একটা রো যখন প্রিন্ট হয়ে যাবে, তারপর এটা নিচে নেমে আসবে। এবার যদি আমরা দিই, এখন আমরা দেখতে পাবো যে 5টা লাইনে আসছে। দেখেন, এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5। বিষয়টা বোঝা গেছে কি? তো এখন যেটা হচ্ছে যে এই এইটা, এখানে আমরা যে প্রিন্ট করেছি বলে 1 2 3 4 5 আসছে। আমরা কতদিন বলছিলাম, আমরা যদি এখানে আই প্রিন্ট করতাম তাহলে কি ঘটনা ঘটতো? আই এর একটা ভ্যালুর জন্য এই লুপটা 5 বার চলছে, তাহলে 5 বারই একটা ভ্যালুই আসতো, সেটা হচ্ছে 1 প্রথমবার। পরের বার আসতো 2, পরের বার 3, পরের বার 4, এভাবে করে আসতে থাকতো। তো এইখানে আমরা যদি দেখি, যে দেখেন প্রত্যেকটা 1 প্রিন্ট হচ্ছে 5 বার, 2 প্রিন্ট হচ্ছে 5 বার, 3 প্রিন্ট হচ্ছে 5 বার, 4 প্রিন্ট হচ্ছে 5 বার, আর 5 প্রিন্ট হচ্ছে 5 বার। তাই তো? এই নেস্টেড লুপের এই যে প্রথম যে লুপটা আছে, এই যে 7 নম্বরে, অর্থাৎ প্রথম যে লুপ আছে বা আউটার লুপ যেটা আছে, এইটা কন্ট্রোল করে হচ্ছে নাম্বার অফ রো। এটা কি কন্ট্রোল করে? নাম্বার অফ রো। নাম্বার অফ রো মানে হচ্ছে কি হবে সেটা। তো এই এই লুপটাকে যদি আমরা 5 না করে 10 করে দেই, তাহলে আউটপুটে 10টা লুপ আসবে, 10টা রো আসবে। দেখেন, আমরা যদি চেঞ্জ করে দিলেই, তাহলে এটা দেখবেন যে 1 থেকে একটু আগে আসছিল এই পর্যন্ত, এখন এটা বেড়ে 10টা হয়ে গেছে। ঠিক আছে? তো এই এই যে আউটার লুপ, 7 নম্বর যে লুপটা আছে বা বাইরের যে লুপটা আছে, এটা কন্ট্রোল করা হচ্ছে কয়টা লুপ হবে, মানে কয়টা রো হবে সেটা। আর ইনার লুপটা কন্ট্রোল করে কলাম ভ্যালু কয়টা হবে সেটা। আমরা যদি এখানে সে ফর এক্সাম্পল 15 করে দেই, তাহলে প্রত্যেকটা লাইনে 15 পর্যন্ত আসবে, 1 থেকে শুরু করে 15 পর্যন্ত। এটা হচ্ছে কলামগুলোকে সে ডিফাইন করতেছে যে কলাম কয়টা হবে। দেখেন, এই যে 15টা আসছে এবার, যেখানে 1 আসছে 15টা, মানে 15টা কলাম আসছে। ঠিক আছে? এখন আচ্ছা, যদি এমন হয় যে আমরা এরকম একটা কিছু দেখতে চাই, এরকম, যেটা ত্রিভুজ মতো, অথবা এটা এরকম কিছু একটা দেখতে চাই, এরকম। আচ্ছা, আমরা তার আগে আরেকটু বলি যে এখানে আমরা যদি 1 2 3 প্রিন্ট না করে, সে ফর এক্সাম্পল এখানে 10টা আছে, 10টা প্রিন্ট করবো, এখানে 1 2 3 প্রিন্ট করবো না, আমরা প্রিন্ট করব হচ্ছে স্টার্স। তাহলে এর চেহারা কেমন হবে? দেখেন, আমরা যদি স্টার প্রিন্ট করি, তাহলে এর চেহারা কি হবে? শুধু 10টা আসবে, 10টা 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 করে স্টার আসবে। ক্লিয়ার? যদি আমরা একটা স্পেস দিয়ে দিই স্টারের সাথে, তাহলে চেহারাটা হবে এরকম, যে 10টা স্টার 10টা স্পেস সব আসবে। এই হচ্ছে, এটা দেখতে এরকম আসছে। এখন যদি আমরা এটা ত্রিভুজ শেপে এটাকে দেখতে চাইতাম, ত্রিভুজ শেপ বলতে ধরেন এরকম, যে এখানে একটা স্টার, পরেরটায় 2টা স্টার, তাহলে সেটা কিভাবে হইতো বলেন? এইখানে ব্যাপারটা খুবই সিম্পল। যদি আমরা এখানে ত্রিভুজ শেপে এটা আনতে চাই, যে প্রথমটা একটা স্টার থাকবে, পরেরটায় 2টা স্টার থাকবে, পরেরটায় 3টে স্টার থাকবে, মানে 3টা থাকবে, তাহলে এটা কিভাবে হচ্ছে, যে প্রত্যেকটা রো রো এর সমান। অর্থাৎ আমি যদি এটা 5 নম্বর লাইনের কথা চিন্তা করি, 1 2 3 4 5, তাহলে 5 লাইনে আসা স্টার কথা, 6 নম্বর লাইনে স্টার আসার কথা 6টা, 7 নম্বর আসার কথা 7টাকে, যেটাকে কন্ট্রোল করছে। এইটা আমরা প্রত্যেকবার, এখন লেখা আছে জে লেস দেন অর ইকুয়াল টু 10, এটা যদি 10 না লিখে আমরা লিখি জে লেস দেন অর ইকুয়াল টু আই। এই আই মানে হচ্ছে রো এর নাম্বার। প্রথমবার যখন 1 হবে, তখন আই এর ভ্যালু হবে 1,
একটা ভ্যালু আসবে, পরের বার রো এর ভ্যালু যখন 2 হয়ে যাবে, আই এর ভ্যালু যখন 2 হয়ে যাবে, যে চলবে 2 পর্যন্ত। পরের বার যখন আই এর ভ্যালু 3 হবে তখন এটা চলবে 3 পর্যন্ত। এটা যদি হয় তাহলে আমরা একটা ত্রিভুজ শেপের দেখতে পাবো। দেখেন এটা সুন্দর না বিষয়টা, যেটা দেখতে এরকম আসছে। দেখেন কি করলাম আমরা এখানে, আমরা জে এর ভ্যালুটা আমরা ডিপেন্ড করে দিলাম আই এর উপরে। আই এর উপরে কিরকম, যে যত নাম্বার রো ততগুলো কলাম আসবে, ইনার লুপটা ততবার চলবে। এটা করে দিলাম আমরা। এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসলে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, না থাকাটা বরং অস্বাভাবিক। এখন আপনারা দায় এড়ানোর জন্য বলতেই পারেন যে স্যার না প্রশ্ন নাই, কিন্তু ব্যাপারটা একটু বোঝার আছে। যত কমপ্লেক্স লুপের আছে আর কি, সবকিছুই বেসিক্যালি হচ্ছে আপনার মানে যত কমপ্লেক্স প্রবলেম আছে যেগুলো লুপ দিয়ে ইউজ করতে হয়, বেশিরভাগের ক্ষেত্রে নেস্টেড লুপ ইউজ করতে হয়, বা নেস্টেড লুপ দিয়ে সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করা যায়। তো এখন এই নেস্টেড লুপটা কিভাবে কাজ করে, রো কে কে কন্ট্রোল করে, কলাম কে কে কন্ট্রোল করে, এটা বোঝাটা খুব জরুরি। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বিষয়টা ফুলফিল ক্লিয়ার না। হ্যাঁ, ক্লিয়ার জি জি স্যার, না। একটু সামারি সামারি করলে ভালো। না, এভাবে ইন জেনারেল সামারি করা যাবে না। আপনি যদি আমাকে বলেন যে স্যার এইটা এখানে কেন হয়েছে, মানে আউটপুট থেকে অথবা প্রশ্ন থেকে, সেইটা আপনার কাছে বললে যদি আমি 10 বারও বলি আপনি আসলে বুঝতে পারবেন না। আপনি আমাকে যদি বলেন যে স্যার আমি এই দুইটা লাইন বুঝছি, যে 4 নাম্বার লাইন এবং 5 নাম্বার লাইন বুঝছি, বাকি আমি কিছুই বুঝি নাই, সেটাও বলা সম্ভব। অথবা আপনি যদি বলেন স্যার এই 9 নাম্বার লাইনের কাজটা কি, এখানে এটা না হয়ে এটা হলেই হইতো, বা আমি যদি চেহারাটা এরকম না দেখতে চাই অন্যরকম দেখতে চাইতাম তাহলে কি হইতো, এই ধরনের স্পেসিফিক কোশ্চেন করলে আপনি বুঝতে পারবেন, না হলে আসলে আপনি বুঝতে পারবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি তো চাইলে এটা 2-3 বার আবার ব্রিফ করতে পারি, কিন্তু তাতে তো আমি আগে যেভাবে বলছি অনেকটা সেরকম ভাবেই বলবো, তাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনি স্পেসিফিক কোশ্চেন করেন যে স্যার এই লাইনটা আমরা কেন লিখি, এখানে 1 লিখে 2 লিখে এরকম না হয়, আমরা যদি অন্যরকম আনতে চাইতাম তাহলে কি করতে হতো। মানে এই ধরনের স্পেসিফিক কোশ্চেন থাকলে ভালো হয়। আমি প্রসেসটা অবশ্যই আবার রিপিট করে বলতে পারি যে এটা এরকম। স্যার তাহলে আই কে কি আমরা রো ধরছি নাকি কত ধরছি, এটা একটু ক্লিয়ার করে বলুন। একটা মিনিট, আমার একটা ফোন আসছে, লাইনে থাকবেন। হ্যাঁ, বুঝলাম ম্যাডাম, বলেন। নাই। এখন ধরেন যদি এখানে শুধু এই লাইন থাকতো যে স্টার প্রিন্ট হইতো, কি হইতো, এই লুপটার মধ্যে স্টার প্রিন্ট হওয়া মানে কি 10টা স্টার প্রিন্ট হইতো, এই লুপটা 10 বার চলবে, ঠিক কিনা?
এখন এই লুপের মধ্যে যদি আর একটা লুপ আমরা অ্যাক্টিভ করে দিই, আর একটা লুপ এখানে ধরেন এটা লুপ আছে, এখন কি হচ্ছে বলেন তো আপনাদের ভাষায়? এই একটা লুপ, যে লুপটা 10 বার চলতেছে, এই 10 বার চলার জন্য প্রত্যেকবারের জন্যই আর একটা লুপ এক্সিকিউট হচ্ছে। এই লুপের আউটপুট কি ছিল? আমরা বলছি স্টার আসবে, তাহলে এই 10টা স্টার আসার প্রসেস 10 মিনিট, এগুলো কতগুলো স্টার আসবে? আপনার সামনে 100টা স্টার আসবে। দেখেন এখানে গুনলে 100টা হবে আর কি, এখানে গুনতে থাকলে 100টা হবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটু 10টা স্টার আসবে। এই টোটাল প্রসেসটাকে আমরা একটা লুপে ফেলাই দিছি, যে লুপটা 10 বার চলতেছে। এখন কথা হচ্ছে যদি এটা নিচে নিচে আনতে চাইতাম তাহলে কি হইতো দেখেন, এই লুপটা একবার এক্সিকিউট করার পরে আমরা একটা নিচে নামাই দেবো, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়েছে, যে 10টা স্টার প্রিন্ট হওয়ার পরে একটা লাইন নিচে আসছে, তারপরে গিয়ে আবার এটা এক্সিকিউট, আবার 10টা নিচে আসবে। এবার আমরা আউটপুট যদি দেখি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে নিচে নিচে আসছে, অর্থাৎ এই এই যে 9 থেকে শুরু করে 13 নম্বর লাইন পর্যন্ত যে লুপটা আছে, এই লুপটার আউটপুট হচ্ছে এই একটা 10টা স্টার স্টার দেওয়ার পরে এই লুপটা একবার এক্সিকিউট করা শেষ। এই এই প্রথম লুপটার লাস্ট লাইন হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, প্রথম লুপটার লাস্ট লাইন এটা এক্সিকিউট করছে, এক্সিকিউট করে ব্যাকস্ল্যাশ এন কাজ করছে, নতুন লাইনে আসছে, আবার 10টা স্টার প্রিন্ট করছে। এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে, যেটা একজন জিজ্ঞেস করছিল যে আই কি করে, প্রথম লুপ যেটা আছে, এইটা হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে কি, এই- এটা কন্ট্রোল হয় 7টা আসছে, আর এটা যদি আমরা 10-এর জায়গায় 20 করে দিই, তাহলে প্রত্যেক রোতে 20টা করে ভ্যালু আসবে। তাহলে কে কোনটা কন্ট্রোল করতেছে বোঝা যাচ্ছে? যে দেখেন এখন 20টা করে আসছে, তার মানে প্রথম প্রথম লুপটা যতবার চলবে ততগুলো হচ্ছে রো আসবে, আর দ্বিতীয় লুপটা যতবার চলবে তত করে করে কলাম ভ্যালু আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই যে প্রথম জি স্যার। লুপটা, এটা যতবার চলবে ততগুলো রো রো ক্রিয়েট হবে, আর দ্বিতীয় লুপটা, মধ্যের লুপটা যতবার চলবে ততগুলো কলাম ক্রিয়েট হবে। বোঝা গেছে? স্যার। হ্যাঁ স্যার, এটা বুঝতে এখন আমরা ওই যে ত্রিভুজ কিভাবে আঁকছিলাম, পারছি। ত্রিভুজ আনছি এইভাবে। দেখেন ত্রিভুজের চেহারাটা কেমন, এইখানে যদি আপনারা দেখেন ত্রিভুজ চেহারাটাই হচ্ছে এরকম, প্রথমবার একটা স্টার, পরের লাইনে কয়টা স্টার? 2টা, পরের লাইনে তাহলে কয়টা স্টার হবে? 3টা, একটা একটা করে বাড়তেছে না? তাহলে দেখেন প্রথম লাইনটা হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বারটা হচ্ছে 2 নাম্বার রো, 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার রো। তা আমরা কি বলছি? আমরা বলছি যে এই যে লুপটা যতবার চলবে ততবার কলাম আসবে। তো আমরা যে ডিপেন্ডেন্সিটা করে দিচ্ছি আই, আই মানে রো, প্রথমবার আই এর ভ্যালু 1, তাহলে এই লুপটা চলবে একবার, মানে একটা স্টার আসবে। এরপর যখন নতুন লাইনে যাবে, এই এই নতুন লাইনে যাবে, তখন আই এর ভ্যালু হবে 2, 2 হইলে এই ভ্যালুটা তখন 1 আর 2 দুইবার চলবে, অর্থাৎ 2 নাম্বারে 2টা স্টার আসবে। আবার যখন এই নিচের লাইনে যাবে, 2 নাম্বার লাইনটা শেষ, 3 নাম্বার এই লুপটা তখন 3বার চলবে। এইভাবে করে করে যদি নাম্বার অফ রো এবং কলাম আমরা ডিপেন্ড করে দেই, তাহলে প্রথমবার একটা, পরের বার 3টা, এইভাবে করে স্টার আসবে। এটুকু বোঝা গেছে? স্যার বুঝছি স্যার, এখানে যদি আমরা এই সমবাহু ত্রিভুজের শেপে আনতে যেতাম তখন? খুব ভালো প্রশ্ন, যে আমরা যদি এই ত্রিভুজের চেহারাটা এরকম আঁকতাম, মানে আমি যদি বলি এক্স্যাক্টলি, আপনার প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমরা যদি এই ত্রিভুজ এরকম জি আঁকতে স্যার। চাইতাম, তাই না? জি। এরকম তো। জি স্যার। এখন এইটা বোঝার জন্য আপনাকে আগে কনসেপচুয়ালি এটা বুঝতে হবে যে এটা কিভাবে হয়। ঠিক আছে, আপনি আগে আহ, এই 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 সমবাহু ত্রিভুজের মত আনার 2টা বিষয় আছে। 2টা বিষয় কিরকম, আপনি একটু চেহারাটা ভালো করে দেখেন, আমরা বলছি দুটোই বলবো। এটা একটু দেখেন ভালো করে, যে প্রথমবার একটা স্টার, পরে কিন্তু একটা গ্যাপ আছে, দেখছেন এখানে একটা স্পেস আছে, ঠিক আছে? জি। আবার পরের বার আর স্পেস স্পেস আছে। তো এটা আমরা যদি স্পেস সারা প্রিন্ট করি না, তারপর আপনার প্রবলেমের সলিউশন বলছি। দেখেন আমরা যদি স্পেসটা রিমুভ করে দিই, তাহলে চেহারা হবে দেখতে এরকম।
প্রথমবার একটা স্টার, পরের বার দুইটা স্টার, পরের বার তিনটা স্টার, পরের বার চারটা স্টার, এরকম। আর এর থেকে আগের চেহারাটা সুন্দর ছিল, কিন্তু মেইনলি প্যাটার্নটা এরকম। ঠিক আছে, এটুকু আপনি জি বুঝতে স্যার। পেরেছেন? এখন আপনার প্রশ্ন হচ্ছে, যদি এটা সমবাহু আনতাম বা এরকম কিছু একটা করতে চাই, তাহলে তার চেহারা কেমন হইতো আগে সেটা বোঝেন। তার চেহারা হইতো, দেখি এখানে কোনো প্যাটার্ন আছে কিনা। আচ্ছা, এখানে থাকুক না থাকুক, আমরা এঁকে দিচ্ছি, হ্যাঁ। তার চেহারা হয়তো এরকম, যে প্রথমবার একটা স্টার, হ্যাঁ, পরের বার দুইটা স্টার, পরের বার তিনটা স্টার, পরের বার চারটা স্টার, সরি এটা কি হলো, পরের বার চারটা স্টার, পরের বার আহ, পাঁচটা, এরকম। এরকম না? এখন বলতে পারেন স্যার এর চেহারা তো সমবাহু ত্রিভুজের মতো হয় নাই, কিন্তু প্যাটার্নটা এরকম। মানে প্যাটার্নটা এরকম বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এইটা একটা প্যাটার্ন, আর একটা প্যাটার্ন হচ্ছে প্রথমবার একটা, বারে তিনটা, পরের বারে পাঁচটা, পরের বারে সাতটা। ঠিক আছে, আর পরের বারে নয়টা। এটা একটা প্যাটার্ন। আচ্ছা, আমরা দুটোই দেখি, আপনাকে আমরা এখান থেকেই বলতে পারবো হয়তো। একটু ভালো করে খেয়াল করেন, আপনি বলছেন যে আপনার প্রশ্ন হচ্ছে যে যদি এইরকম চেহারা হয়, প্রশ্নটা এটুকু তো, এই নিয়ে তো কোনো মানে ই নেই। জি স্যার। আচ্ছা, এখন এরকম যদি হয়, ধরেন আমি 5টা রো দিয়ে এরকম একটা স্টার করতে চাই, তাহলে তার চেহারা কেমন হবে আপনি আমাকে বলেন। 5টা রো যদি থাকে, আমি চাই, তাহলে এর চেহারা হবে এরকম: একটা স্টার, পরেরটায় তিনটা, মানে ডান পাশে একটা বাম পাশে একটা, এরকম থাকবে তো, নাহলে তো আর এরকম হবে না। পরেরটা হবে পাঁচটা, পরেরটা হবে হচ্ছে সাতটা, পরেরটা হবে নয়টা। ঠিক আছে, তাহলে প্রথম প্রথম কলামে আসতেছে একটা, সরি প্রথম রোতে, পরের বার তিনটা, পরের বার হচ্ছে পাঁচটা, পরের বার আসতেছে সাতটা, পরের বার আসতেছে নয়টা। এই হচ্ছে স্টারের সংখ্যা। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন আপনি? যদি আপনার ওরকম শেপ আনতে হয়, তাহলে প্রথমবারে একটা স্টার আসবে, পরের বার আসবে তিনটা, পরের বার আসবে পাঁচটা, পরের বার আসবে সাতটা, পরের বার আসবে নয়টা। তো এটা যদি আমরা আনি, কিভাবে আনতে পারবো? দেখেন এখানে আমরা কি লিখছি, আই। এটা আই লিখছি বলে যে কয়টা রো সে কয়টা সংখ্যা চলতেছে। আর এখন আমরা যেটা বলছি যে প্রথমবার এক, পরের বার তিন, পরের বার পাঁচ, পরের বার সাত, পরের বার নয়, এটা হচ্ছে 2 × i−1। স্যার টু এইটা কি ইন্টু আই তাহলে এই যে আপনার বিজোড় সংখ্যা যেভাবে প্রিন্ট করা হয় ওইভাবে করতে হবে? না, ওইভাবে না, আমরা লজিক দিয়ে দেব। এখানে আমরা যদি লিখি 2 গুণ, সরি, 2 × i−1, এবার দেখেন আপনি কি হয়েছে। 2 × i−1 মানে কি? 2 × নাম্বার অফ রো -1। নাম্বার অফ রো মানে আয়ের ভ্যালু প্রথমবার এক, দুই একে দুই, বিয়োগ এক কত হয়? এক। পরের বার আয়ের ভ্যালু যখন দুই হবে তখন কি হবে? 2 দ্বিগুণে 4 বিয়োগ এক, 3। পরের বার যখন আয়ের ভ্যালু 3 হবে তখন 3 দ্বিগুণে 6 বিয়োগ এক, 5। এটা এই এখন একবার চলবে, তিনবার চলবে, পাঁচবার চলবে, এইভাবে করে চলবে। আমরা যদি প্রিন্ট করি তাহলে চেহারাটা এরকম আসবে। দেখেন চেহারাটা আসছে এরকম, যে প্রথমবার একটা, পরের বার তিনটা, পরের বার পাঁচটা, পরের বার সাতটা, পরের বার নয়টা, এইভাবে করে আসছে। সাতটা আসছে, তো তার মানে 13টা আসছে, লাস্টলি 11, 13 পর্যন্ত। ক্লিয়ার? এখন বলতে পারেন যে স্যার এই শেপ তো ঠিক হয় নাই, হয়েছে কি? শেপ ঠিক হয়েছে? স্যার লজিক অনুযায়ী শেপ ঠিক আছে। মানে লজিক অনুযায়ী যা আসার কথা তা আসছে, কিন্তু এখন আমরা শেপটা ঠিক করে পারিনি। এই শেপটা ঠিক করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে একটু মনোযোগ দেন। এই যে স্টারটা প্রিন্ট হয়েছে, এই স্টারটা প্রিন্ট হয়েছে কোন জায়গায়? যদি আমরা এটা পাসের জন্য বলতাম, আমি আমাকে 5টা রো দিয়ে দেখাই। এটা যদি আমরা পাসের জন্য করতাম, তাইলে দেখেন কোথায় আসতো এটা। এই পাসের জন্য দিলে প্রথম স্টারটা আসার কথা ছিল এরকম, 1 2 3 4 5, এই 5 নাম্বার স্টারের মাথায় এইখানে আসার কথা ছিল। ঠিক আছে, এইখানে এসে তারপরে হচ্ছে ই হইতো, মানে প্রথমে চারটা স্পেস, তারপরে একটা স্টার প্রিন্ট হওয়ার কথা ছিল। তা এই যে স্পেস গুলো যে প্রিন্ট হবে, এই স্পেস প্রিন্ট হওয়ার মতো তো এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই। তার জন্য আলাদা করে স্পেস প্রিন্ট করতে হবে। ধরেন আমি একটা ভেরিয়েবল লিখলাম স্পেস নামে, তাহলে এখানে শুরুতে দিতে হবে স্পেস। স্পেস ইজ ইকুয়াল টু, ধরেন আপনার স্পেস শুরু হচ্ছে ধরেন 1 থেকে, স্পেস চলবে হচ্ছে লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 5।
স্পেস প্লাস প্লাস। আচ্ছা, অন থেকে না, এটা চলবে হচ্ছে আই থেকে। আই এর ইনিশিয়াল ভ্যালু কত? 1। আই এর ভ্যালু 1 ইনিশিয়াল ভ্যালু, পরের ভ্যালু 2 হবে। এখন দেখেন প্রথমবার আমার কয়টা স্পেস লাগবে বলেন তো? প্রথমবার আমার স্পেস লাগবে হচ্ছে 4টা। আমি আগেই বলছি যে প্রথম স্টারটা প্রিন্ট হবে কোথায়? আছে 5 নাম্বার স্টারের উপরে। তার মানে স্পেস হবে 4টা, তারপরে হবে স্টার। 4টা স্পেস কিভাবে হবে? প্রথমে আই এর ভ্যালু 1, 1 থেকে চলবে কত পর্যন্ত? 5-এর আগ পর্যন্ত। 5-এর আগ মানে হচ্ছে আলটিমেটলি 1 2 3 4। 5-এর আগ তো এই। তো 5 বার এটা চলবে, 5টা স্পেস প্রিন্ট হবে, তারপরে গিয়ে স্টারটা প্রিন্ট হবে। আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবেন যে আউটপুটটা কেমন আসছে। দেখেন এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট। এটা কিভাবে হয়েছে? দেখেন প্রথমে আমরা 4টে স্পেস প্রিন্ট করছি, তারপরে স্টারটা প্রিন্ট হয়েছে। পরের বার প্রিন্ট স্পেস হবে কয়টা বলেন তো? 3টা। সেটা কিভাবে হয়েছে? এখানে আমরা আই দিয়ে দিছি ইনিশিয়াল ভ্যালু, আই এর ভ্যালু পরের বার হবে 2। তাহলে 2 থেকে 5 পর্যন্ত হবে, 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে মানে 2 3 4। আর পরে 2টা কিভাবে হবে? আই এর ভ্যালু এক রেজে হবে 3, 3 থেকে 4, 3 4। পরের বার হবে 5, আই এর ভ্যালু হবে 4, একটা স্পেস থাকবে, সেটা রিটার্ন প্রিন্ট করছে। এইটা এক ধরনের টাইমোপতিজের মতো। আর একটা আছে, এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে দেই আর এটা হচ্ছে শুধু আই দিয়ে দেই, এখানে যদি আমরা আই দিয়ে দেই তাহলে আপনারা দেখতে পাবেন সেটা আরেকটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে, সেটাও বেশ দেখতে সুন্দর লাগবে। সুন্দর লাগছে না এটা? এখানে কিন্তু স্টারের সংখ্যা কমে গেছে, প্রথমবার একটা, পর 2টা, পরের বার 3টা, পরের বার 4টা, পরের বার 5টা। ঠিক আছে। এখন একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে স্যার এটা আমরা যদি কয়টা রো হবে এটা যদি ইউজার ঠিক করে দেয় যে আমার প্যাটার্নটা কেমন হবে, সেটা কি করা যাবে? হ্যাঁ, সেটাও করা যাবে। আমরা এখানে একটা আর নিয়ে নিলাম। আরটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নেব স্ক্যানএফ দিয়ে, যে পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট আর। এই যে আরটা আমরা নিয়ে নিলাম, এই আরটা আমরা সব জায়গায় দিয়ে দেবো, যেখানে যেখানে পাস ইউজ করছি সেখানে সেখানে আমরা আর দিয়ে দেবো। তাহলে কি হবে? এই ইউজার যা ভ্যালু দেবে সেই অনুযায়ী আমাদের, ধরেন আমরা দিলাম 10, তাহলে 10টার জন্য আসবে। কথা বুঝতে পারছেন? এখন ইউজার যা দিবে সেই অনুযায়ী এটা আউটপুট আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নাম্বার অফ রো দিলাম আমরা 15, ধরেন তাহলে 15টার জন্য আসবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বিষয়ে? না স্যার, বুঝতে পারছি। স্যার আমাকে রোল নাম্বার গুলো লিখে দিন। মিটিং লুপটা দিয়ে আমরা যেটা করছি, মানে নেস্টেড লুপ কিন্তু এখানে আছে, এটা হচ্ছে প্যারেন্ট লুপ, এটা রো ঠিক করতেছে। এখানে আমরা কলামে দুই ধরনের ভ্যালু আনছি, মানে প্রথমে আনছি কিছু স্পেস, তারপরে হচ্ছে আমরা আনছি স্টার। তো স্পেস প্রিন্ট করার জন্য আলাদা করে স্পেস প্রিন্ট করা লাগছে, না এলে তো শুধু শুধু তো আর স্পেস নিবে না। কম্পিউটার তো আর একা একা একবারাই কিছু করতে পারবে না, করবেও না। ঠিক আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। বলেন। কিরকম শেপে দিতে চান সেটা বলেন, ওই অন্য কোনো শেপ বলে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা,